আপনি যদি সুদের টাকা খাইতে পারেন। কে বলছে হারাম খাই? কি ব্যাপার হাজি সাহেব, 20,000 25,000? না না, এটা সুদ না, এটাকে মুনাফা বলে। বেসফি বলো কেউ জানে যাবে। অবস্থা বন্ধু? বন্ধু কি অবস্থা, তোর মন খারাপ কে? আর কইস না রে বন্ধু, ভাইটা বিয়ে দিমু, সবকিছু কমপ্লিট, সবকিছু রেডি হয়ে গেছে, সামান্য করে টাকার জন্য ঝামেলা করে গেছি, কি করবো? দেখ বন্ধু, তুই তো জানিস কালকে হাসপাতালে দাববারে নিয়ে আইছি, হাতে টাকা পয়সা নাই, যা ছিল সব খরচ হয়ে গেছে। আর জানি বন্ধু, তোর হাত খালি, এই জন্য তোর কিছু করতে সাহস পাইতেছি না। আচ্ছা তুই কারো কাছ থেকে আমার কয় টাকা ম্যানেজ করতে পারবি এই নে? বন্ধু আমি তো অলরেডি 2-3 জনের কাছ থেকে টাকা ধার নিছি, তুই এক কাজ কর, হাজি সাহেবের ধারে যা, হাজি সাহেব তোরে ফিরাবে না। হয় বন্ধু, তাই করি, এছাড়া কোনো উপায়ও নাই। আচ্ছা বন্ধু আমি যাই, তুই যাওয়ার আগে আমাদের লগে নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, যা বন্ধু। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? হাজি সাহেব, একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসছিলাম। কি হয়েছে বলো, দেখি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি। হাজি সাহেব, ওর মেয়ের বিয়ের জন্য কিছু টাকা শর্ট পড়ছে, তাই আপনার কাছে আইছি। তা কত টাকা লাগবে? বেশি না হাজি সাহেব, সবকিছু তো রেডি, 1000 টাকা হইলে হবে। মাত্র 1 মাসের জন্য হাজি সাহেব, আপনার 1 মাস পর ফেরত দিয়ে দেবো। আমি টাকা 20,000-ই দেবো, কিন্তু মাস শেষ হলে আমার 25,000 টাকা দেওয়া লাগবে। কি ব্যাপার হাজি সাহেব, 20,000 25,000? আপনি কি সুদের ব্যবসা শুরু করছেন? না না, এটা সুদ না, এটাকে মুনাফা বলে। বর্তমান যুগে আপনারা যেটাকে মুনাফা বলেন, সেটাকে কোরআনের ভাষায় সুদ বলে। আমি যদি কাউকে ব্যবসার জন্য টাকা দিই, তার লাভের অংশ থেকে আমাকে একটা দেয়, সেটাকেই মুনাফা বলে। কিন্তু হাজি সাহেব, আমি তো ব্যবসার জন্য টাকা নিচ্ছি না, আমি তো নিচ্ছি আমার মেয়ের বিয়ের জন্য। বিনা লাভে আমি কারোর উপকার করি না। তুমি যদি টাকা নাও তাহলে আমার 25,000 টাকাই দিতে হবে। তুমি কি নেবা? अबे साले বন্ধু চল, টাকাটা অন্য কারো কাছ থেকে নেবা আনি। দাঁড়া বন্ধু, হাতে বেশি সময় নাই, টাকাটা আমার খুবই দরকার, আর এই বিষয়ে ওনার আমি শিক্ষা দেবানি পরে। तू समझा। আচ্ছা হাজি সাহেব, সমস্যা নেই, আপনি আমার দেন, আমি আপনার মাস শেষে 25,000 টাকাই আপনার দেবো। আচ্ছা দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। अभी मजा आएगा ना भिड़ो। আসসালামু আলাইকুম হাজি সাহেব, বাসায় আছেন? हम मालूम है तेरे बाप को मत सिखा। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বাবা? হাজি সাহেব, এই নেন, আপনার মুনাফা সহ টোটাল 25,000 টাকা এই জায়গা আছে। गजब খুব बेइज्जती। ভালো, তোমার কথা কাজে মিল আছে। তোমার মেয়ের বিয়ে কোনো সমস্যা হয় নাই তো? না না হাজি সাহেব, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, সব কিছু ঠিকভাবে মিটে গেছে। वाओ। আর কিছু বলবা? তেমন কিছু না হাজি সাহেব, আপনাদের আমি একটা মুরগি আনতে বলছি আমার বন্ধুরে, নিয়ে আসতেছে। আমার জন্য মুরগি আনছো? তা কি মনে করে? তেমন কিছু হাজি সাহেব, আমার বাসার মুরগিটা হঠাৎ করে মরে গেছে, তো ভাবলাম ফেলাই দেবো কেন, আপনারাই দিয়েছি, তাই আপনার জন্য আনতে বলছি। কি? তা আমার জন্য মরা মুরগি আনতে বলছো? তুমি জানো না মরা মুরগি খাওয়া হারাম? কিন্তু আমি তো জানি আপনি হারাম খান, তাই তো আপনার জন্য আনতে বলছি। তোমার কে বলছে হারাম খাই? কেন? আপনি যদি সুদের টাকা খাইতে পারেন, তাহলে মহামুড়ি খাইতে পারবেন না কেন? আপনার কাছে যদি সুদ যদি হালাল হয়, তাহলে এটা আপনার জন্য হালাল, এটা আপনার খাইতে হবে। বাবা, তুমি আমার আর লজ্জা দিও না, আমার ভুল আমি বুঝতে পারছি। আজকে পর থেকে পারলে মানুষের সাহায্য করবো, আমি না পারলে বলবো নাই, আমার ব্যবসা আর না। যাক হাজি সাহেব, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আমি এই জন্য খুশি। যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন। এই নাও তোমার 5,000 টাকা ফেরত, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা হাজি সাহেব, আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই নেন হাজি সাহেব, আপনার ইন্টারেস্ট সহ সব টাকা। বাবা, আমি সুদ খাই না তো, আমি সুদ খাওয়া ছেড়ে দিচ্ছি। বাবা, তুমি আমার আসল টাকাই দাও, আমার সুদ দেওয়া লাগবে না। অনেক অনেক ধন্যবাদ চাচা, আমি এই লাভের টাকা আরেকজনের কাছে ধার করে আনছি। আপনি যখন নেবেন না, আমি যার টাকা তারে ফেরত দেবো। কোনো সমস্যা নাই বাবা, ভবিষ্যতে কোনো সময় যদি তোমার টাকা লাগে তুমি আইসো আমার কাছে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।